বেশ কিছুদিন যাবত আপনাদের একটা প্রশ্ন আমাকে বারবার নক করছে, মানে অনেক স্টুডেন্ট আমাকে এই প্রশ্নটা করছেন যে স্যার আমার এসএসসিতে এত পয়েন্ট এসেছে, এইচএসসিতে এত পয়েন্ট এসেছে, আমার আইএলস কত স্কোর হলে আমি দেশের বাইরে যেতে পারবো। সো এইটা যে কোনো ছাত্র যে আসলে এই বিষয়গুলো বুঝে না তার ভিতরে প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে আমি একটু আপনাদেরকে ক্ল্যারিফাই করে দেওয়াটা খুব জরুরি যে আসলে কোন কোন মানে আইএলসের স্কোরটা কোন কোন দেশে বা কীভাবে কি আপনাকে ফেস করতে হবে। এখন যেহেতু প্রশ্নটা হচ্ছে যে আমি কি করব, আমি হচ্ছে যে বিদেশে যাব, আমার টার্গেট হচ্ছে বাইরে যাব, বাইরে যাওয়ার ক্ষেত্রে আমার আইএলস স্কোর লাগবে। বাইরে যাওয়ার ব্যাপারটা হয় দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে যে আপনি চাকরি করতে বাইরে যাবেন, আর আরেকটা হলো আপনি পড়াশোনা করার জন্য বাইরে যাবেন। যদি আপনি চাকরি করার জন্য বাইরে যান তাহলে প্রয়োজন হয় আইএলটিস, আর যদি আপনি পড়াশোনা করার জন্য বাইরে যান তাহলে প্রয়োজন হয় হচ্ছে আইএলস একাডেমিক স্কোরের। এখন আমি আজকে কথা বলবো মেনলি হচ্ছে আইএলস একাডেমিক স্কোর নিয়ে। নর্মালি যেহেতু আইএলস একটা গ্লোবাল এক্সাম, এটার মাধ্যমে আপনার ইংরেজি ভাষার যে মানদণ্ড সেটা যাচাই করা হয়ে থাকে, তাই এই পরীক্ষার মাধ্যমে মূলত হচ্ছে আপনি ইংরেজি ভাষার কোন লেভেলে আছেন সেটাই মেনলি যাচাই করবে। এখন পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইভেন বিভিন্ন দেশ এবং একই দেশের ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু আইএলসের যে চাহিদাটা বা ডিমান্ডটা বা আইএলসের যে স্কোর ডিমান্ডটা সেটা কিন্তু একরকম না। এটা কিছু বিষয়ের উপরে ভ্যারি করে। যেমন আমি যদি পড়াশোনার ক্ষেত্রে বলি, তাহলে আপনি যখন এইচএসসি বা ডিপ্লোমা শেষ করে যখন আপনি গ্র্যাজুয়েশন আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে যখন আপনি যাবেন তখন আইএলসের স্কোরের রিকোয়ারমেন্টটা থাকে একরকম। আপনি যখন সেম আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে যখন আপনি স্কলারশিপে যাবেন তখন তার ডিমান্ডটা থাকে আরেক রকম। আপনি যখন মাস্টার্স বা পোস্ট গ্র্যাজুয়েশন প্রোগ্রামের জন্য যাবেন বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমার জন্য যাবেন তখন কিন্তু আইএলসের স্কোরটার টার্গেট থাকে একরকম। আপনি যখন পিএইচডির জন্য যাবেন তখন তার টার্গেট থাকে হচ্ছে আরেক রকম। অর্থাৎ এই যে বিভিন্ন লেভেল অফ এডুকেশন, প্রত্যেকটা লেভেলের উপরে ভিত্তি করে আপনাকে কিন্তু কী করা হয়, আইএলসের স্কোরগুলো আপনাকে মূলত দেওয়া হয়। আর আমি আসলে এই ভিডিওটা করছি একটু আউটডোরে, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন একটু রোড সাইড, তাই কিছু হয়তো রোডের মানে নয়েজ কিছু আসতে পারে, তবে আশা করি আপনারা আমার কথাটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। যেটা বলছিলাম, নর্মালি আমরা যদি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য যাই, আবারও বলছি আমাদের মিনিমাম যে রিকোয়ারমেন্টটা এসএসসি এইচএসসি বা এসএসসি ডিপ্লোমা যদি মিনিমাম 3 পয়েন্ট থাকে, তবে 3 পয়েন্ট বা তার উপরে যদি আমাদের মোটামুটি একটা মার্ক থাকে, সেক্ষেত্রে আমরা বিদেশে পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা পড়াশোনা করার জন্য যোগ্যতা রাখি। এখন আমরা যদি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে যাই তাহলে এটার জন্য আমাদেরকে মিনিমাম 6 থেকে কিছু ইউনিভার্সিটিতে 5.5ও রিসিভ করে, অর্থাৎ 5.5 থেকে শুরু করে 7 পর্যন্ত আমাদের একটা রিকোয়ারমেন্ট থাকে। এবং 7.5 তাদের জন্য বেশি প্রয়োজন যারা একটু স্কলারশিপের জন্য ট্রাই করতে চাচ্ছেন। 6.5 দিয়েও কিন্তু স্কলারশিপ হয়, বাট একটু ভালো স্কোর থাকলে স্কলারশিপ পেতে হেল্প হয়। কিন্তু এটার কারণেই কিন্তু আপনি একমাত্র স্কলারশিপ পাবেন ব্যাপারটা এরকম না, আপনার একাডেমিক স্কোর বা অন্যান্য আরও অনেক বিষয় এখানে জড়িত থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনি যদি পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য যান, অর্থাৎ আপনি যদি মাস্টার্স প্রোগ্রাম বা পোস্ট গ্র্যাজুয়েশন কোনো ডিপ্লোমা করার জন্য যদি যান, তাহলে সেক্ষেত্রেও আপনার 6.5 থেকে 7 বা 6 থেকে 7 পর্যন্ত স্কোর হলে আমাদের হয়ে যায়। আর যদি আপনি পিএইচডি প্রোগ্রামের জন্য যান, সেক্ষেত্রে স্পেসিফিক কিছু পিএইচডি প্রোগ্রাম আছে, লাইক সায়েন্স রিলেটেড সাবজেক্ট যদি হয়, মেডিকেল রিলেটেড সাবজেক্ট যদি হয়, হ্যাঁ, এই ধরনের যে সাবজেক্টগুলো হয় এগুলোর জন্য অনেক সময় একটু ভালো স্কোর চায়, লাইক 8.5 চায়। আর যদি অন্য যে কোনো বিষয় নিয়ে যদি আপনি পিএইচডি করতে চান তখন 7 বা 7.5 নিলে কিন্তু হয়ে যায়। তো এছাড়া 5.5 বা 6এও যে পিএইচডি প্রোগ্রাম আপনি পাবেন না ব্যাপারটা এরকম না, মানে ডিপেন্ড করে এটা। তো সুতরাং মিনিমাম 5.5 থেকে ম্যাক্সিমাম 7.5 বা 8 পর্যন্ত আপনার স্কোর মোটামুটি সব জায়গায় রিকোয়ার্ড করে। সাধারণত 9 কোথাও আসলে চায় না, 8.5 পর্যন্তও চায় অনেক সময়, বাট 9 কোথাও চায় না। কারণ এটা কেন চায় মাথায় রাখবেন যে একজন প্রাইমারি স্কুলের টিচারের লেকচার, একজন হাই স্কুলের টিচারের লেকচারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। একইভাবে একটা হাই স্কুলের টিচারের লেকচার একটা কলেজের টিচারের লেকচারের সাথে পার্থক্য আছে, একজন প্রফেসরের সাথে কিন্তু একজন লেকচারের কিন্তু লেকচারের পার্থক্য আছে। সো আপনি যখন যে ব্যক্তির কাছে বা যে টাইপের প্রতিষ্ঠানের কাছে আপনি ট্রেনিংটা দিতে যাচ্ছেন, ঠিক সে টাইপের প্রতিষ্ঠান বা সে টাইপের কোর্সের মধ্যেই কিন্তু আপনার কী করতে হচ্ছে, ওই আইএলসের স্কোরটা রেকর্ড হচ্ছে। আপনার যদি ওইখানে ইংরেজির ব্যবহারটা খুব অ্যাডভান্স লেভেলে হয় তাহলে আইএলসের স্কোরটা 7 বা 7.5 চায়। যদি ইংরেজির ব্যবহারটা যদি মডারেট লেভেলে হয় 6 বা 6.5 চায়। ইংরেজির লেভেলটা যদি মোটামুটি চলার মতো হয় তাহলে 5 বা 5.5 চায়। আসলে এটা নির্ভর করতেছে আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কোন প্রোগ্রামে যাচ্ছেন, এবং এইটার ওই জায়গাটা ওই প্রোগ্রামে ইংরেজির ব্যবহারটা কোন লেভেলে হচ্ছে, খুব অ্যাডভান্স লেভেলে হচ্ছে নাকি মডারেট লেভেলে হচ্ছে নাকি খুব লোয়ার লেভেলে হচ্ছে। যেই লেভেলে হচ্ছে আইএলটিএস স্কোরটা সেটা হলেই হয়। তবে স্ট্যান্ডার্ড যদি বলেন যে স্যার আমার একটা স্ট্যান্ডার্ড স্কোর কত হলে আমি পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ে ট্রাই করতে পারবো, সেটা হচ্ছে 6.5। আপনি পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ে ট্রাই করতে পারবেন যদি আপনার মিনিমাম 6.5
থাকে, 6ও থাকে, অনেক সময় আরও কিছু ক্যাটাগরি আছে, লাইক ইংল্যান্ডের কিছু ইউনিভার্সিটিতে পড়তে গেলে কিন্তু আপনার আরেকটু কম হলেও হয়তো আপনি যেতে পারবেন, 5.5 হলেও যে আপনি যেতে পারবেন। তারপরে হচ্ছে যে ইউরোপের কিছু কান্ট্রিতে যদি আপনি যেতে চান 6 বা 6.5 হলে কিন্তু হয়ে যায়। স্ট্যান্ডার্ড 6.5 ধরে নিয়ে আপনাকে আইএলটিএস প্রিপারেশন নিতে হবে। তো এটা হচ্ছে আমি ওভারঅল বললাম, কিন্তু এটার সঠিক তথ্য আপনি পাবেন আপনি যাদের মাধ্যমে ভিসা প্রসেস করাচ্ছেন। বাংলাদেশে যেহেতু এজেন্সি ছাড়া ভিসা প্রসেস খুব কম ছেলে পেলেই করে, তাই যে এজেন্সির মাধ্যমে করছেন সেই এজেন্সি আপনাকে বলে দিবে যে ওই বিশ্ববিদ্যালয়ে আপনার এত স্কোর লাগবে। তখন তারা ওই বিশ্ববিদ্যালয়ে, আসলে এজেন্সি কারা? এজেন্সি হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশের কিছু এজেন্ট যারা আপনাকে অ্যাডমিশন নিচ্ছে। তো ওই বিশ্ববিদ্যালয়ের যে রিকোয়ারমেন্ট এজেন্সিকে বলবে, এজেন্সি সেই রিকোয়ারমেন্টটা আপনাকে বলবে, তখন আপনি সেটা অনুযায়ী কিন্তু সেই স্কোরটা করবেন। এই কারণে সবচাইতে বেস্ট হয় যে আপনি যে দেশে যেতে চান, যে বিশ্ববিদ্যালয়ে যেতে চান, সেটার উপর একটু ঘাটাঘাটি করেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটু যান, তাদের প্রোগ্রামগুলোতে আইএলটিএস স্কোর কত দরকার সেটা একটু আপনি নিজে দেখেন, তারপর আপনি আইএলটিএস প্রিপারেশন নেন, সেটা আপনার জন্য সবচাইতে বেস্ট হবে। তো আশা করি আমার এই ছোট্ট একটা ভিডিওতে আমি পুরো বিষয়টা মোটামুটি সংক্ষিপ্তভাবে বোঝাতে পেরেছি। যদি না বুঝে থাকেন, কোন জায়গাটা আপনার এখনও কনফিউশন রয়ে গেছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দেন, এবং আপনার যদি আরও কোনো কোয়েরি থাকে সেটাও একটু কমেন্ট বক্সে লিখে দেন। আপনারা যদি এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকের পেজটি ফলো করে দিবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।